নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। সোমবারও বিধানসভায় ধর্নায় বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার বিধায়ক রিয়াদ হোসেন। তাদের এই ধর্নায় উপস্থিত হয়ে সমর্থন জানালেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সোমবারও ধর্নায় বসলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সেই সঙ্গে ভগবানগোলার বিধায়ক রিয়াদ হোসেনও ধর্নায় বসেছেন। যে আমরা নির্বাচিত যারা, আমরা কিন্তু আমাদের অ্যাসেম্বলিতে গিয়ে নিজের জায়গাটা বারবার ঠিক করে আসতে পারবো না, আমাদের কাজ দিয়ে নিজের জায়গাটা ঠিক রাখতে হবে। এবং উনি বলছেন যে ওনাদের তো কেউ আটকায়নি। উনি 2-3 দিন আগেই এরকম টুইট করেছিলেন যে ওনাদের কেউ আটকায়নি নিজের অ্যাসেম্বলির মানুষের জন্য কাজ করার। মাননীয় রাজ্যপালকে আমরা এটাই জিজ্ঞাসা করতে চাই যে দয়া করে আপনি বলে দিন যে অ্যাসেম্বলিতে কোনো রাস্তার কাজ যদি আমি করতে চাই বা কোনো জলের লাইনের কাজ করতে চাই বা কোনো রকম আমি মানুষের জন্য ওখানে কোনো প্রোডাক্টিভ কিছু করতে চাই, সেটা আমি কিভাবে সই সাবুত না করে, কোনো চিঠি না করে, কোনো প্রপোজাল লেটার না করে আমি কিভাবে সেটা করতে পারি। আর উনি বলছেন যে শুধু ওরা অ্যাসেম্বলিতে বসতে পারবেন না। কেন বসতে পারবো না? আর মাননীয় রাজ্যপালই কে একজন নির্বাচিত প্রতিনিধিকে আটকানোর? এটা আমার অধিকার, এটা আমার মানে আমি এটা অর্জন করেছি, আমি নির্বাচিত হয়েছি। দেখুন, কিছু একটা তো আমার মনে হচ্ছে কোনো একটা ইন্টেনশন কাজ করতে হচ্ছে। খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজকে যখন আমরা ডাক পাচ্ছি তখন অলরেডি 3 সপ্তাহ অতিক্রান্ত হয়ে গেছে। এটা কেন? অ্যাকচুয়ালি আমাদের তো এমনিতেই সময় হাতে খুব কম, তারপরেও 4 জুন আপনার হয়েছে, রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরেও আমরা কিন্তু ডাক পাচ্ছি না এবং ডাক পেলাম অনেক দেরিতে। দুটো তো আমরা মেম্বার, তো সেখানটায় দাঁড়িয়ে দেখুন যে এত বড় লোকসভা নির্বাচন হলো গোটা দেশে, সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে আমরা দেখতে পেলাম যে মাননীয় প্রোটেম স্পিকার নিয়োগ করে সেখানে লোকসভায় দাঁড়িয়ে ভোট দেওয়া হলো সবাইকে, এবং বড় বড় যারা প্রধানমন্ত্রী সহ বিরোধী দল নেতা রাহুল গান্ধী সহ সমস্ত দলীয় যারা জিতেছেন তাদেরকে, নাহলে যেটা পরম্পরা হয়ে চলে আসে। বারবার আপনাদের মাধ্যমে এটা জানিয়েছি যে এটা এই নজিরবিহীন ঘটনা কেন আমাদের পশ্চিমবাংলা বিধানসভায় কেন ঘটবে, আমরা কেন ওট নেব না? কারণটা হচ্ছে আমাদের কাজ করতে হবে বিধানসভায়, আমাদের সমস্ত ডকুমেন্টস যা আছে সব বিধানসভায়। তো এখানে তো যেটা হয় প্রথাগত হবে যে এখানে গভর্নর নিজে হয় এসে ওথ নিত বা হয়তো কাউকে দায়িত্ব দিয়ে দিতেন যে আপনি ওথটা নিয়ে নিন আমার তরফ থেকে। তো সেটা কেন অন্যথায় হবে? মুখ্যমন্ত্রীর নির্দেশে শহর কলকাতায় একাধিক মার্কেটে চলছে হকার সার্ভে। নিউ মার্কেট চত্বর সার্ভে করছে কলকাতা পৌরসভা। হকারদের আইডি কার্ড চেক করা হচ্ছে, রাস্তা থেকে সরে যেতে বলা হচ্ছে। ফুটপাতের 1/3 জায়গার মধ্যে হকারি করার নির্দেশ দিচ্ছেন মেয়র পরিষদ এবং টাউন ভেন্ডিং কমিটির চেয়ারম্যান দেবাশিস কুমার। এমনকি রাস্তার উপর বেআইনি পার্কিং নিয়েও সরব হয়েছেন মেয়র পরিষদ। পাশাপাশি হাতিবাগান এলাকাতেও হকারদের সার্ভেতে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ। হকাররা তো রাস্তা দখল করে আছেই, সাথে সাথে বড় বড় ট্রেডাররাও কিন্তু আমরা আজকে দেখলাম যে ট্রেডাররা যেভাবে ফুটপাত দখল করে আছেন সেটাও কাম্য নয়। ট্রেডারদের আমি অনুরোধ করেছি যে আপনারা আপনাদের দোকানের মধ্যে থাকুন, বাকি জায়গাটা খালি করে দিন ফুটপাত, তাহলে মানুষ হাঁটতে পারে। কে কোন ডালায় আছে তার ছবি আমরা নিয়ে নিচ্ছি, এবং আমরা যেটা করবো, আমরা তো প্রত্যেকেই ভেন্ডিং সার্টিফিকেট দেবো, যে লোকগুলোকে আমরা দেখছি তাদের ছবি তুলে আমরা তাদেরই দিয়ে দেবো। তাহলে তখন আর এই সিস্টেমটা থাকবে না। যদি আমার দোকান আমি যদি কাউকে ভাড়া দিয়ে চলে যাই, তাহলে তো পরবর্তীকালে যখন ভেন্ডিং লাইসেন্স বা ভেন্ডিং সার্টিফিকেট দেওয়া হবে, তখন যদি সেই অরিজিনাল লোকের নামে না থাকে, যে দোকান চালাচ্ছে তার নামেই থাকে, তাহলে তারই রাইট হয়ে গেল, তাহলে আর তো ভাড়ার সিস্টেম তখন থাকবে না। হকার নিয়ন্ত্রণ করা, তাদের রিপোর্ট করা, এই কাজ সমীক্ষার কাজটি চলছে। হাতিবাগান অঞ্চলে শুরু হয়েছে। একটা অ্যাপ তৈরি করা হয়েছে নবান্ন থেকে 15 যে অ্যাপে আধার কার্ড লিঙ্ক করে, আধার কার্ড প্যান কার্ড লিঙ্ক করে একজন হকারের সমস্ত তথ্য অনলাইনে রেকর্ড করা হচ্ছে এবং লোকেশন অ্যাটাচ করে তাদের ছবি তুলে কে কোন জায়গায় বসে আছে এই কাজটি সম্পূর্ণ করা হচ্ছে সমীক্ষার কাজ। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে কেওড়াতলা মহাশ্মশানে গিয়ে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন দেবাশিস কুমার এবং মালা রায়ও। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম মৃত্যু দিনে
তাকে শ্রদ্ধাঞ্জলি জানালাম আমরা কলকাতা পৌর সংস্থার তরফে। টানা বিধানচন্দ্র রায়ের যে দৃষ্টিভঙ্গি, যে ভিশন, সেই ভিশন আজও কলকাতা কর্পোরেশন কাজ করছে। তাই তার জন্ম এবং মৃত্যু দিনে আমরা সবাই, আমি, মালা রায়, দেবাশিস কুমার, বৈষ্ণব চট্টোপাধ্যায়, চৈতালি চট্টোপাধ্যায় সবাই আমরা কলকাতা কর্পোরেশনের তরফ থেকে তাকে শ্রদ্ধা জানালেন। তিনি আমাদের মুখ্যমন্ত্রীর আগে তিনি এই মেয়রের চেয়ার অলঙ্কৃত করেছিলেন। চলতি মাসের শুরুতেই বাড়ল পেট্রোল ডিজেলের দাম। লিটার প্রতি পেট্রোলের দাম 1 টাকা 1 পয়সা বেড়ে হল 104 টাকা 95 পয়সা। ডিজেলের দাম 1 টাকা বেড়ে লিটার প্রতি 91 টাকা 76 পয়সা হয়েছে। সোমবার থেকেই রাজ্য জুড়ে কার্যকর হয়েছে নতুন এই দাম। রাজ্যের করের কারণেই জ্বালানি তেলের দাম বেড়েছে বলে মনে করছে পেট্রোল পাম্প মালিক সংগঠন। চোর সন্দেহে গণপিটুনির জেরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল বছর 23-এর এক যুবকের। মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়ছেন টোটো চালকের 22 বছরের বন্ধু অক্ষয় মাহাতো। রবিবার ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় পেশায় টোটো চালক সৌরভের। সৌরভের বাড়ি ঝাড়গ্রাম শহরের বেনাগেরিয়া গ্রামে, তার বন্ধুর বাড়িও বেনাগেরিয়াতেই। জানা গিয়েছে ধৃত গত মাসের 22 তারিখ সৌরভ এবং তার বন্ধু মায়ের স্কুটি নিয়ে জামবনি থানার অন্তর্গত খাটকুড়া এলাকায় কাজের সূত্রে গিয়েছিল। খাটকুড়া থেকে ফেরার সময় এলাকার মানুষজন চোর সন্দেহে সৌরভ এবং তার বন্ধুকে মারধর করতে শুরু করে। কারণ সূত্রে জানা গিয়েছে খাটকুড়া এলাকায় একটি রাস্তা নির্মাণের কাজ হচ্ছিল, সেখানে ঠিকাদারি সংস্থার রাস্তা নির্মাণের গাড়ি রাখা ছিল। সেই গাড়ি থেকেই জিনিসপত্র চুরির অভিযোগ তুলে তাদের দুজনকে মারধর করে গ্রামবাসীরা। পুলিশ দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। রবিবার মৃত্যু হয়েছে সৌরভের। ঘটনার তদন্ত করছে পুলিশ। শুনছিলাম যে ওরা খাটকুড়া গেছিল, খাটকুড়া কি কারণে গেছে সেটা জানি না। ওরা দুই বন্ধু গেছে, একই পাড়ায় দুজনের বাড়ি। ওখানে যেটা বললো আর কি পুলিশ বা অন্য কারো মুখ থেকে যেটা শোনা আমার, যে ওদেরকে মারধর করেছে চোর সন্দেহ। কিন্তু এমনভাবে মারধরটা করেছে, চোরই যদিও করে থাকে আমরা জানি না, সেটা তো প্রশাসন সেই তার তদন্ত করে তার করতো, বিচার করতো। কিন্তু যেভাবে মেরেছে এটা খুবই অন্যায়, মানে পুরো শরীরে বা হাড়গোড় পুরো ভেঙে দিচ্ছে। এবং সে প্রায় সেই 22 তারিখ থেকে আজ অবধি তার জ্ঞান ফেরেনি। আজকে সকাল আপনার 6:25 নাগাদ ডাক্তারবাবু যেটা বললেন মারা গেছে। চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মার, 23 বছরের যুবকের মৃত্যু। হুগলির তারকেশ্বর থানার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানাবাদ এলাকার ঘটনা। মৃতের নাম বিশ্বজিৎ মান্না, পেশায় তিনি গাড়ি চালক। পরিবারের অভিযোগ, চোর সন্দেহে রবিবার রাতে বিশ্বজিৎকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় জনৈক বিকাশ সামন্ত এবং তার ছেলে দেবকান্ত সামন্ত। বেধড়ক মারধর করেন তারা। আহত অবস্থায় তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে তাকে ভর্তি করানো হলে চিকিৎসকেরা বিশ্বজিৎকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত বিকাশ সামন্ত এবং তার ছেলেকে আটক করেছে তারকেশ্বর থানা পুলিশ। উদয়ন হোস্টেলে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগে ইতিমধ্যেই মুচিপাড়া থানার পুলিশ ওই আবাসিকের 14 জনকে গ্রেফতার করেছে। তাদের আদালত থেকে পুলিশি হেফাজত নেওয়ার পর তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে মুচিপাড়া থানার পুলিশ। গত শুক্রবারের পর সোমবার ফরেনসিকের আধিকারিক বিশেষজ্ঞরা হোমিসাইড বিভাগের বিশেষজ্ঞ দলেদের নিয়ে উদয়ন হোস্টেলে যান। সূত্র মারফত জানা যাচ্ছে ঘটনাটি কিভাবে ঘটেছিল এবং সেই সময় কি হয়েছিল সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হবে পুলিশের তরফে। ফরেনসিক আধিকারিকেরা ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করেছেন। শুক্রবারের ঘটনার পর থেকেই হোস্টেলের সমস্ত আবাসিকরা উদয়ন হোস্টেল থেকে অন্যত্র চলে গিয়েছেন। হোস্টেলের গেট পুলিশের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে এবং 24 ঘন্টা পাহারার জন্য 2 জন পুলিশ আধিকারিককে মোতায়েন করা হয়েছে সেখানে।
সাত সকালে কৌটো ভর্তি বোমা উদ্ধার করল পুলিশ। বসিরহাট মহকুমার হারোয়া থানা খাসবালন্দা গ্রাম পঞ্চায়েতের শ্যামলা গ্রামের ঘটনা। শেখ সাহেব আলী খুনের অন্যতম আসামি আক্তার হাজির মেছো ঘেরি থেকে সোমবার সকালে বিপুল পরিমাণ কৌটো বোমা উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ মেছো ঘেরিতে পৌঁছলে সেখানে একটি বালতিতে ভর্তি 10টি কৌটো বোমা উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে পুলিশের কাছে খবর আসছিল ওখানে দুষ্কৃতীরা বোমাগুলি লুকিয়ে রেখেছে। সমাজ বিরোধী কাজ এবং এলাকায় আতঙ্ক তৈরি করার জন্য এই নিয়ে একাধিক অভিযোগ রয়েছে এই মেছো ঘেরির মালিক আক্তার হাজির বিরুদ্ধে। এর আগেও একাধিক অভিযোগ ছিল আক্তারের বিরুদ্ধে। ইতিমধ্যে পুলিশ এই বোমাগুলিকে উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। পাশাপাশি অন্যান্য মেছো ঘেরিতে কোনো বোমা রয়েছে কিনা তাও তল্লাশি করবে বলে জানিয়েছেন হারোয়া থানার পুলিশ। আজকে ওরা এখন এলাকায় এসে আবার এই মেশিন বোম আবার মারার প্ল্যান তৈরি করতে, সাহেবের যা ভালো ভালো লোক ও তোমার কালো এসছে, মোস্তান এসছে। এরা কি জেলা ছিল? না, এরা জেলে ছিল, এরা পলাতক ছিল। এরা এলাকায় ফিরেছে? এরা এলাকায় ফিরেছে। আজকে কি হয়েছে? আজকে এখানে বোম মারার জন্য, আমাদের মারার জন্য সাহেবের যারা ভালোবাসতো তাদের মারার জন্য প্ল্যান করে ওই বোম টোম রেখে আড়াই সব রেখে দিয়ে গেছে। আছে 10-12টা বোম আছে। আমাদের এলাকাতে এমনি ভয় পেতে মানুষ বাড়াতে পারছে না, তো আতঙ্কিত হয়ে রয়েছে, সন্ত্রাস কায়েম করতো। কিছু কিছু চক্রান্ত শিকার আমাদের মধ্যে মিশে রয়েছে, তারা এই প্ল্যানটা ওদের করাচ্ছে। এই আক্তার গাজী কোন দল করতো? ও দলের বাইরের লোক না, ও তৃণমূলে কোনোদিন স্থান দেয়নি। ও মোস্তানি কায়েম করে বলতে হবে দলের লোক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।